শীর্ণ শুকনা বুরাককে চোখ গা হয়ে গেছে, টান্দা যখন আমি জিব্রাইল ধরলাম, আমার নবীর বরকতে সঙ্গে সঙ্গে পুরাপুরি সুস্থ হয়ে যা রওনা হবেন যাওয়ার জন্য। এবার আমার আল্লাহ ডাকে, জিব্রাইল রে, শুধু বুরাক লইয়া যাইস না রে জিব্রাইল, আমার বন্ধু উম্মতের ব্যথায় কান্দে রে, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেয় না, আমার বন্ধু রাত্র ভরে ঘুমায় না, উম্মতের ব্যথায় কান্দে, পেট ভরে নবী কোনোদিন খানা খায় না, আমার বন্ধু বেড়াইতে আসবে এই পোশাক নিয়ে নয়, জলদি করে যা ওই জান্নাতের কোঠা থেকে আমার বন্ধুর জন্য একটা সুন্দর জান্নাতি পোশাক নিয়ে যা। জিবরাইল বলেন, পোশাক লইয়া বুরাক লইয়া মক্কার জমিনে যাইয়া খানায় কাবার পাশে বুরাক পাথরের মধ্যে বাইধা, কোন কিতাব বলেন আমাদের দিক থেকে পশ্চিম দিক কাবার হাতিম গলা পরিমাণ একটা ওয়াল করা আছে, কাবার সাথে জোড়ানো। জিবরাইল ঘুরতেছে নবীজিকে নেওয়ার জন্য। কোন কিতাব বলেন নবীজি ওই কাবার হাতিমে ঘুমিয়েছিলেন, কোন কিতাব বলেন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল উম্মে হানির ঘরের মধ্যে ঢুকে যাইয়া দেখে আমার নবী ঘুমিয়েছেন। জিবরাইল টেনশনে পড়ে গেল, চিন্তাত পড়ে গেল, কিভাবে নবীজির ঘুম ভাঙাবো, যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, যে নবীর গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না, কিভাবে জিবরাইল ধাক্কা দিবে? জিবরাইল বলেন, আমি নিজে দেখেছি আমার নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন, আমার আল্লাহ ডাকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু। নবী যখন চাদর গায়ে দিয়ে ঘুমাইতো, আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা বন্ধু। আমার আল্লাহ যেখানে নবীকে নাম নিয়ে ডাক দেয় না, কম্বলওয়ালা বন্ধু, চাদরওয়ালা বন্ধু বলে ডাকে, আমি জিবরাইল কিভাবে নাম নিয়ে ডাক দিব? যেই নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না, গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না, আমি এখন কি করব? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, তোর জিহ্বাটু